অবৈধ টোটো অটোর দৌরত্ব, বাসে যাত্রী কমতে কমতে অনেক রুটই বন্ধ হয়ে গিয়েছে। হুগলি জেলার বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশন করা হয়েছিল বলেও দাবি বাস অ্যাসোসিয়েশনের, কিন্তু আজ অবধি সেই রেজুলেশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের, যার দরুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। চুঁচুড়া থেকে একসময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত, কিন্তু বর্তমানে মাত্র 3টি রুটে বাস চলছে, তাও যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। শ্রীরামপুর তারকেশ্বর থেকেও বিভিন্ন রুটে আগে যে সংখ্যায় বাস চলতো এখন তা কমেছে, নয়তো বন্ধ হয়েছে। আজ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকরা। তাদের দাবি বাস রুট থেকে অবৈধ অটো টোটো চলাচল বন্ধ করতে হবে, টোটোকে একটা নিয়মে বাঁধতে হবে। হুগলি আরটিও বাস মালিকদের ধর্মঘট না করে আলোচনার কথা বলেছিলেন। বাস মালিকরা ধর্মঘটে অনড়। আজ আরটিওর সঙ্গে মিটিং ফলপ্রসূ না হলে ধর্মঘট অনির্দিষ্টকাল চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাস মালিকরা। তারকেশ্বর আরামবাগেও বাস ধর্মঘটে সামিল হয় বাস মালিক সংগঠন। শ্রীরামপুরে অবশ্য বাস চলাচল করছে, সুতরাং সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বাস ধর্মঘট প্রসঙ্গে বলেন, ধর্মঘট করে কোনো লাভ হবে না, সকলকেই রাস্তায় চলতে হবে, যাত্রীদের বাসে যেতে হবে, টোটোয় যাওয়া যাবে না এ কথা বলতে পারি না, তবে অবৈধ টোটোর জন্য নির্দেশিকা জারি করে নিয়মে বাধা হবে। এখন যাবো মহিষাপুর যাবো, মাকালপুর। হ্যাঁ, সে তো সমস্যা আছে, বাস না চললে তো সমস্যা হবেই। হয়তো এখান থেকে টোটো ধরে যাবো স্টেশন থেকে কোনো টিকাট ধরবো, নাহলে অটো ধরবো, যেতে তো হবে। যেখানে 30 টাকা লাগতো হয়তো 50 টাকা লাগবে এখন। হঠাৎ নয়, এটা তো অনেকদিন ধরেই চলছে। মালিকরা চিন্তাধারা নিয়েছে এই টোটো, অবৈধ টোটো, অটো, টেকার, ম্যাজিক, মালিকরা চিত্তবিরক্ত হয়ে গেছে। ওই জন্য সিন্ডিকেট থেকে এরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে একটা। কতদিন বন্ধ থাকবে? এখন যদি প্রশাসন থেকে কোনো রকম মিটিং করে যদি কিছু ব্যবস্থা হয়, তাহলে হয়তো আজকে হয়ে গেলে কাল থেকে চলবে হয়তো গাড়ি। কিন্তু মালিকরা তো আজকে প্রায় দিন সাথে হলো, তারা নোটিশ সব গাড়িতে করেছে। আরামবাগ, চুইরো, হুগলি জেলার সব জায়গায় গাড়ি চলে যাচ্ছে, টোটো হারিট চলে যাচ্ছে, কুইনান চলে যাচ্ছে রিজার্ভ করে গাড়ি। মেন রুট হচ্ছে বাস তো চলছে না, বাস তো লস রান করছে, ওরা তো বাসের ভাড়াতেই চলে যাচ্ছে, রিজার্ভ করে চলে আসছে চুইরো। তো বাস কোথা থেকে চলবে? একটা বাস সারাদিনে চলে এসে লস রান করছে, কোথায় 1,000 টাকা ক্যাশ হবে, কোথায় 500 টাকা ঘর থেকে যাচ্ছে তার মালিকদের। মালিকরা কি করে চালাবে? সেই চালাবে তার তো কিস্তির গাড়ি, মালিকরা পেরে উঠতে পারছে না। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।